চীনের লিয়াওহে নদীর বদ্বীপে অবস্থিত পানজিন রেড বিচ। তবে এটি লাল বালুর সমুদ্র তট নয়, বরং এক জীবন্ত জলাভূমি। প্রতি বছরই শরতের আগমনে বদলে যায় এর রূপ। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে ছড়িয়ে পড়ে অনাবিল গাঢ় লাল রঙের সমুদ্র। দূর থেকে দেখলে মনে হবে তীর জুড়ে বিস্তীর্ণ বিশাল এক লাল কার্পেট। ড্রোন ফুটেজে ধারণ করা এক ভিডিওতে দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত লালচে আভায় ঢেকে গেছে গোটা অঞ্চল। কাঠের বোর্ডওয়াক ধরে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা, কেউ বা দাঁড়িয়ে ছবি তুলছেন দর্শনীয় প্যাভিলিয়নে। এই রং উৎপন্ন হয় সিপউইড নামক এক ধরনের উদ্ভিদ থেকে। বছরের বেশিরভাগ সময় সবুজ থাকা উদ্ভিদটি শরতের আগমনে তৈরি করে বিশেষ রঞ্জক পদার্থ। কঠিন পরিবেশ থেকে নিজেকে সুরক্ষা দিতেই এই পরিবর্তন, আর সেই সঙ্গে গোটা জলাভূমি ঢেকে যায় উজ্জ্বল লাল রঙে। আর তাতেই লাল রঙে সেজে ওঠে এই জলাভূমি, যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, পানজিনের রেড বিচ নানা প্রাণ বৈচিত্র্যেরও আবাসস্থল। বিপন্ন প্রজাতির বিভিন্ন পাখির জন্য এই স্থানটি একটি গুরুত্বপূর্ণ অভয়ারণ্য। স্যান্ডার্স গার্ল নামে এক বিরল প্রজাতির সাদা কালো ডানাওয়ালা পাখির সাজে পারফর্মারদের নৃত্যও যেন সেই পরিবেশের গুরুত্বকেই তুলে ধরে। আমি তিয়ালিং থেকে এসেছি। অনলাইনে দেখেছিলাম এই জায়গাটা অসাধারণ সুন্দর আর বিশাল, তাই নিজ চোখে দেখতে চলে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রেড বিচের গুরুত্ব পরিবেশগতভাবেও বিশাল। বিশ্বের অন্যতম বৃহত্তম রিড মার্শ বা কাশফুলের জলাভূমি এটি। শুধু তাই নয়, লাল রঙের এই সিপউইড পানি বিশুদ্ধ করতেও সাহায্য করে, আবার মজবুত করে তোলে কাদামাটির এই ডেল্টার ভঙ্গুর ভূমিকেও। প্রকৃতির অদ্ভুত রঙিন খেয়ালে তৈরি এই রেড বিচ শুধু সৌন্দর্যের নয়, জীববৈচিত্র্য আর পরিবেশ রক্ষারও এক অনন্য উদাহরণ। তাই প্রতি শরতেই এখানে ভিড় জমে দেশি বিদেশি অনেক পর্যটকদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।